বাংলাদেশের পরিস্থিতি যেন ঠিক হওয়ারই নয়, একটার পর একটা দুর্যোগ বিপদ লেগেই আছে। আর এর জন্য একমাত্র দায়ী হলো চালা মোদি সরকার। একমাত্র এই লোকটাই এর জন্য দায়ী। আর সেই সাথে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা। একজনের পতন ঘটেছে, আরেকজনের পতন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঘটবে। আর আমার দেশের হিন্দু দাদা দিদিদের কাছে আমার একটা প্রশ্ন, যারা ভারতের চাল আর উস্কানিতে শাহবাগ চত্বর কাঁপাচ্ছিলেন মাইনরিটির সেফটির জন্য, এখন আপনারা কোথায়? এখন আপনাদের সেফটির প্রয়োজন হয় না? এই যে বন্যার কারণে কত লক্ষাধিক হিন্দু দাদা দিদির ঘর বাড়ি পানির তলায় চলে গেল, আপনাদের কত অসংখ্য মন্দির প্রার্থনালয় যে পানির তলায় ডুবে গেল, এখন আপনারা কি চোখে দেখতেছেন না? এখন আপনারা স্লোগান করতেছেন না কেন? এখন পারতেছেন না শাহবাগ চত্বর কাঁপাতে? অন্যের প্ররোচনায় বা উস্কানিতে এমন কোনো কাজ করা উচিত না যাতে নিজের দেশেরই ক্ষতি হয়। যাই হোক, এখন কাজের কথায় আসি। জলবন্ধন এবং বাঁধ ব্যবস্থাপনা একটি আন্তর্দেশীয় ইস্যু, যা আন্তর্জাতিক আইন এবং ন্যায্যতার উপর নির্ভরশীল। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি চুক্তির মতো কিছু চুক্তি থাকলেও ভারতের বাঁধগুলোর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয় তা এই চুক্তির লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপের ফলে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হয়, কারণ এর ফলে মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি হয়। এই অবস্থার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানানো অত্যন্ত জরুরি। প্রথমত, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য আমাদের সরকারকে ভারতের সঙ্গে জলবন্টন চুক্তির পুনর্মূল্যায়ন করতে হবে এবং এই ধরনের পরিস্থিতির জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, এই সমস্যা সম্পর্কে আন্তর্জাতিক মহলে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। সবথেকে বড় কথা, এখন সময় এসে গেছে ফারাক্কার সামনেই আরেকটা বাঁধ নির্মাণ করার, কারণ বন্যার বেশিরভাগ পানি এই ফারাক্কা বাঁধ দিয়েই প্রবেশ করে। তাই বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়া মাত্রই আমাদের প্রথম প্রজেক্ট হওয়া উচিত ফারাক্কার সামনে আরেকটা বাঁধ। ফারাক্কা থেকে 40 কিলোমিটার দূরে 7,500 ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তারা বর্ষায় যা পানি দিবে এই 40 কিলোমিটারের মধ্যেই থাকবে, আর যদি বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা 7,350 ফিট। আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায় না। এই পানি তখন আমরা আমাদের সুবিধা মতো নিয়ে কাজে লাগাতে পারবো। তাই সময় এসে গেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের। আমরা চাইলেই সামনে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি। বিদেশে পাচারকৃত টাকাগুলো দ্রুত ফিরিয়ে এনে এই কাজ করা উচিত।